একটা কাউন্সিলর আমাকে বলল যে আমি আজিমুদ্দিনের সন্তান মহিদন আমার দাদি, আপনাকে বানাই দিচ্ছে মহিদনের সন্তান, তাহলে এটা কাউন্সিলর কিভাবে করলো এটা? আমি ফাতেমা বেগম, মৃত আজিমুদ্দিন সাহেবের মেজ কন্যা, লক্ষ্মীপুর ঝাউতলা মসজিদের উত্তর পাশের এলাকার স্থায়ী বাসিন্দা। কিছু অসাধু ব্যক্তির অবৈধ তৎপরতার আমাদের পৈতৃক সম্পত্তি বেদখলের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরতে চাই। দুর্ভাগ্যবশত আমি ও আমার পরিবার তথা আমরা 4 ভাই বোন আর আমাদের মা সম্মিলিতভাবে এই অবৈধ তৎপরতার শিকার। আমার দাদি মরহুমা মহিদন বেওয়ার মৃত্যু হয় 1979 সালে। তারপর তার একমাত্র পুত্র আমার বাবা মরহুম আজিমুদ্দিন দাদি সকল সম্পত্তির মালিকানা প্রাপ্ত হন এবং পরবর্তীতে আমার বাবার মৃত্যু 1988 সালে হলে আমরা 4 ভাই বোন আর আমাদের মা সম্মিলিতভাবে ওয়ারিশ সূত্রে উক্ত সম্পত্তি মালিকানা প্রাপ্ত হয়ে সরকারের প্রয়োজনীয় খাজনা খারিজ প্রদান করে ভোগ দখল করে আসছি এবং বর্তমানেও আছি। রাজশাহী লক্ষ্মীপুর মৌজার 38 নম্বর খতিয়ানভুক্ত এই সম্পত্তি আমরা এর ওয়ারিশগণ। আমার মা রওশনারা, স্বামী মৃত আজিমুদ্দিন, আমার ভাই মামুনা রশিদ চন্দন, আমার বড় বোন রেজিনা আক্তার কণা, আমি ফাতেমা বেগম লিনা, ছোট বোন নাদিরা বেগম লিপি, আমাদের বাবা মৃত আজিমুদ্দিন সাহেব। 2022 সালে হঠাৎ করে মোসাম্মদ রঞ্জু পারভিন, স্বামী মুজিবুর রহমান, পিতা মৃত রমজান আলী, তালাইমারি মোহাম্মদ রকি এবং মোসাম্মদ মনিকা খাতুন, উভয়ের পিতা মৃত কিসমত আলী এবং স্ত্রী বেগম। কিসমত আলী লক্ষ্মীপুর বাগানপাড়ায় বসবাস করে। এরা আমার দাদির নামের বিগত সরকারের আমলে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ নুরুজ্জামান ওরফে টুকু, বর্তমানে যে পলাতক, এবং ভূমি জালিয়াতি চক্রের যোগসাজরে কিছু ভুয়া ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করে। পরবর্তীতে সেই ভুয়া ওয়ারিশন সার্টিফিকেট ভূমি অফিস, ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার অফিসে উপস্থাপন করে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব খাটিয়ে তারা নিজেদের পক্ষে টাকার বিনিময়ে রায় নেয় এবং আদেশপ্রাপ্ত হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই বৈধ কাগজপত্র কোনো রকম আমলে না নিয়ে শুধুমাত্র একজন কাউন্সিলর একটা মিথ্যা ওয়ারিশন সার্টিফিকেটের ওপর ভিত্তি করে ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস আমাদের বিরুদ্ধে ওয়ারিশন সংক্রান্ত আদেশ প্রদান করেন। এখানে উল্লেখ্য যে জমিতে প্রায় 100 বছরের অধিক সময় আমাদের পারিবারিক কবরস্থানও রয়েছে। বিগত সরকারের আমলে 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব নুরুজ্জামান টুকু টাকার বিনিময়ে এই ভূমি জালিয়াতি চক্রের যোগসাজরে একের পর এক ভুয়া ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করে আমাদেরকে চরমভাবে হয়রানির মধ্যে ফেলেছে। ভুয়া ওয়ারিশন দাবিকারী তাদের পক্ষে আমোক্তারও নিযুক্ত করেছে, যার নাম শাহিন, তুহিন, উভয়ের পিতা মরহুম আবুল হোসেন, এবং হজরত আলী ওরফে বাবু, যার পিতার নাম জান মোহাম্মদ, এবং মোহাম্মদ আশরাফ আলী, পিতা আব্দুল কুদ্দুস, মোহাম্মদ তৈমুর রহমান, পিতা ডক্টর শেখ লুৎফুর রহমান, মোহাম্মদ আকবর হোসেন, পিতা আব্দুল মালেক আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেও আমাদের হয়রানি করছে। পাশাপাশি আমাদেরকে প্রতিনিয়ত এ সম্পত্তি থেকে উচ্ছেদ সহ জীবন নাশের হুমকি দিচ্ছে। এ কারণে বর্তমানে আমরা আতঙ্ক হয়ে দিন কাটাচ্ছি। আলোচ্য জমির তথা লক্ষ্মীপুর মৌজার 38 খতিয়ান ভুক্তভোগী জমির বৈধ খাজনা সহ সকল কাগজপত্র আমাদের কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। রকি এবং কিসমত আর এই রঞ্জু পারভিনের মেয়ে যে সিটি কর্পোরেশনে কাজ করে এবং সেখান থেকে কাগজ লিক করে টুকুকে সহযোগিতা করেছে। কোনো এক সময় টুকু সেটা প্রকাশও করেছে, যাদের একটা মেয়ে সিটি কর্পোরেশনে কাজ করে সেটা প্রকাশ করেছে। আপনাদের মাধ্যমে ন্যায় বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি ন্যায় বিচারের জন্য মাননীয় ভূমিমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।